কানুসের পারফরমেন্সের কথা আলাদা করে বলতে হয় এই ম্যাচে, স্পেশালি গোল তো করেছে সাইবারি, বাট কানুস থ্রু আউট দ্য ম্যাচ সুপার পারফর্ম করেছে। বোয়াদ্দি আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখেছে, হাকিমি ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং। সো আমার মনে হয় যে হাইতির এগেনস্টেও একটা বড় জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টায় আসলে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা আমার ছিল যে আসলে মানে শেষ ম্যাচে ব্রাজিলকে টপকে কি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে কিনা, তার মানে আপনি ভাবছেন যে সুযোগটা আছে। কেন থাকবে না, মানে কেন থাকবে না থাকার আমি তো কোনো কারণ দেখি না। ডেফিনেটলি এই ধরেন মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা করেছিল সেটা হচ্ছে যে আগে ডিফেন্স পরে অ্যাটাক, আগে হচ্ছে গোল খাবো না তারপরে গিয়ে গোল দেব, এভাবে করে তারা এগিয়েছে। এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের এগেনস্টেও ঠিক সেরকম হয়তো খেলেছে, বাট এই মরক্কোর পক্ষে বড় স্কোর করে ম্যাচ জেতা খুবই সম্ভব। এবং হাইতির বিপক্ষে আপনি সেই মরক্কোকে দেখবেন যে মরক্কো অনেক অ্যাগ্রেসিভ, যে মরক্কো সুপার অ্যাটাকিং ফুটবল খেলছে, গোল অপরচুনিটি তৈরি করছে। এবং হাইতির এগেনস্টেও মরক্কো আমার মনে হয় যে 3-0 4-0 মার্জিনে ম্যাচ জিতবে। এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে সাইবারি কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার। আপনার যদি কোনো টিমে ধরেন পছন্দের কোনো টিম, সাপোর্টের কোনো টিমে আপনি সাইবারিকে নিতে চান, কোন টিমে চাইবেন সাইবারি নেক্সট সিজনে জয়েন করুক? ক্লাবের ব্যাপারটা হয়ে গেছে যে মেসি আসলে, আপনার ফেভারিট ক্লাব কোনটা? বার্সা থেকে চলে যাওয়ার পর থেকে মানে আসলে ক্লাবের ব্যাপারে ওরকম আমার উইকনেস আসলে কাজ করে না।